নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো আমি বানাবো চিকেন। এখানে চিকেন নিয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম মতো চিকেন আছে। চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর মশলা সব আগে থেকে পেস্ট করে মশলাটাও আমি এদিকে কষাতে দিয়েছি। এদিকে আলু কেটে নিয়েছি দেখো একটা, আর এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে আদা রসুন জিরা লঙ্কার পেস্ট আছে, আর দুটো পেঁয়াজ আমি কেটে দিয়েছিলাম, আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে। তো এখানে দেখো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, খুব সুন্দরভাবে কালার এসছে মশলাটা থেকে। এখানে কোনো গুঁড়ো মশলা আমি দিইনি, আর লঙ্কার গুঁড়োও দিইনি আমি, শুধু হলুদ দিয়েছি। মশলার মধ্যে খালি আদা রসুন জিরা লঙ্কার পেস্ট দিয়েছি। তো দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে, কালারও খুব সুন্দর এসছে। এখন আমি যে চিকেনটা ধুয়ে রেখেছিলাম চিকেনটাও দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। দেখো চিকেনটা খুব ভালো করে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে চিকেনটা কষিয়ে নেব। খুব ঝোল করব না আজকে, একটু মাখো মাখো করব। তো দেখো এদিকে চিকেনটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এই যে কত সুন্দর কালার এসছে দেখো। আর আজকে আমি আলুটা ভেজে দিইনি, এমনি একটা আলু কেটে দিয়ে দিচ্ছি আমি। এরকমভাবে আলু দিলেও খুব ভালো লাগে খেতে, যেহেতু এখন নতুন আলু খেতে খুব ভালো লাগে। তো এরকমভাবেই আমি আজকে চিকেনটা বানালাম। বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে আমার এই রান্নাটা, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো দেখো এদিকে আমার চিকেন আলু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর আজকে চিকেনটা এরকমভাবেই রান্না করলাম। ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আর একটু রেখে আমি নামিয়ে দেব। এরকমই আজকে ঝোলটা থাকবে, খুব বেশি ঝোল আজকে আমি করিনি।